সকাল থেকে উঠে এইটা নিয়েই শুরু হয়েছে। কালকে ঠাকুর দেখে ফেরার সময় বড় বাজার মাঠ থেকে এটা আমি ওকে কিনে দিয়েছিলাম। লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল, সবাইকে দেখিয়ে দে, সব মামা মিমিতে দেখিয়ে দে, দেখিয়ে দে, দেখিয়ে দে। এই মা জ্বালতে পারে না। সত্যি বলতে আমারই বেশ পছন্দ হয়েছিল। ইয়ে এটা তো স্পাইডারম্যান মিউজিক। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে আবার একটা দিন, সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। যথারীতি আজকেও লেট হয়ে গেছে। এখন পুজোর দিনগুলোতে আমাদের লেটই হবে উঠতে। জামা কাপড় যদিও সকালবেলা রোদে দেওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওর বাবা আর পুচকু ফ্রেশ হয়ে নিলে আজকের দিনটা শুরু হবে। ওর আঙুলের বাকিগুলোতে অতটা ফোসকা পড়েনি, তবে বুড়ো আঙুলটাতে মনে হচ্ছে একটু হয়েছে। ওষুধ একটু এনে দেয় ভালো, রাখাটাই ভালো। এই দেখো বুড়ো আঙুলটাতে একটু হয়েছে, বুড়ো আঙুলটাতে একটু হয়েছে। দেখি দেখি বাবানু, এই দেখো ব্যথা মামা, ব্যথা। দেখো দেখো আমার আদর কত কাজ করে দেয়, দেখবে দিবি। ইয়া ইয়া, থ্যাংক ইউ। দেখেছ, তা আমার ছেলে, তোমার না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে আরেকটা। হ্যাঁ, দূরে দাঁড়িয়ে থেকে শুধু হাততালি দাও, আর নইলে ডিমোরালাইজ করো। হ্যাঁ, ভাগো এখান থেকে। খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছে বিগত মাস ধরে। ফিল্টারটা ওকে হয়ে পড়ে রয়েছে, এর ভেতরে যে পরিমাণ সেডিমেন্ট জমেছে সেটা পাথর হয়ে গেছে। এখন পাথর ভাঙার কাজ চলছে। লালটু, তুমি কি কাজ করছো ফিল্টারে? ও, তুমি অকাজ করছো। এই এটা তো অকাজই হচ্ছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমাদের বাড়িতে ভোগই আসে দুপুরবেলাটা। মানে বাড়িতে রান্না সেরকমভাবে কিছুই হয় না। সকালে টিফিনটুকু হয়, আর তারপরে দুপুরবেলায় ভোগ, আর রাত্রেবেলায় সব বাইরেই খাওয়া দাওয়া হয়। মানে বাড়িতে রান্না পর্ব একেবারেই থাকে না। কিন্তু আদর যেহেতু খুব ছোট, মায়ের ভোগ ঠিকই, তবুও ঘাটা, বুঝতেই পারছো, দেবতাকে উৎসর্গ করে দেওয়া, খায় তো সেই মানুষই, কিন্তু ওইটা আমি ওকে খাওয়াতে চাইছি না। যার জন্য ভাত আর পাতলা করে আলু পটল একটু মাছের ঝোলের জন্য করে দিচ্ছি। এতক্ষণে স্নান হলো, এখন প্রায় 1:30 বাজে। সত্যি এবার এত গরম করছে না আজকে, মানে সত্যি কিছু বলার নেই। কালকের থেকে এত গরম করছে, দেখো স্নান করে এসেছি, দর দর করে ঘামছি। আর আজকে সকাল থেকে শরীরটা আমার একদম ভালো নেই। আর অনুপ ছাড়া সত্যি আমি খুব অসহায়। মানে ও সকাল থেকে ফিল্টার পরিষ্কার করলো, তারপর পুজোটা করলো, ছেলেকে এখন খাওয়াতেও নিয়ে গেছে। বলে না, পাশের জনের সাহায্যটা ভীষণ দরকারি। আমি সেটা
মানে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে বুঝি। ঝগড়া তো করি, প্রচুর ঝগড়া করি। আমার তো মনে হয় আমাদের মতো ঝগড়া বোধ হয় খুব কম কাপলের মধ্যেই হয়, কিন্তু তারপরেও ও ছাড়া আমি কিচ্ছু না। আজ দুপুরের মেনুতে ছিল মায়ের পায়ে নিবেদন করা ভোগ, সপ্তমীর ভোগ। যারা দুটো কি শুরু করেছে, ঘুম থেকে উঠে নাচানাচি চলছে। মা রেডি, পেছনে বাবাও রেডি। আর এই যে তুমি কি টিকিট গোছাচ্ছ সোনা? একটু মুখটা দেখিয়ে দাও, লম্বা দাঁড়িয়ে দেখিয়ে দাও মামা মিমিদের কেমন লাগছে দেখতে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, না দাঁড়ালে দেখতে পাবে না তো। তুমি ঠাকুর দেখতে যাচ্ছ? ও না ঠাকুর দেখতে যাচ্ছ? একটু এদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলো সোনা। বড্ড ব্যস্ত গো, বড্ড ব্যস্ত। ঠাকুর দেখতে যথারীতি বেরিয়েছি, কিন্তু এত গরম আজকে আর পারা যাচ্ছে না। আজকের জন্য এই যে বেরোচ্ছে প্যাকেট থেকে। আরেকজন এই যে আগে ওকে দিতে হবে। অ্যাকচুয়ালি ইচ্ছা করে একটা একটা করে নেওয়া হচ্ছে, কারণ যদি একসঙ্গে তিনটে নেওয়া হয় তাহলে ও একটা পুরো ফিনিশ করে দেবে, যেটা ওকে করতে দিতে চাইছে না, কারণ একটু কাছে হয়েছে। তার জন্য এই পদ্ধতিতে একটা একটা করে নেওয়া হবে। খাবো ভেবেছিলাম সেখানে জায়গা নেই। এখন ঘড়িতে 10টা 15 বাজে, কিন্তু কিছু করার নেই, আমাদের বাইরেই খেতে হবে। কারণ খাবার যদি প্যাক করে নিয়ে যাই তাহলে 12টার আগে আমরা বাড়ি ঢুকতে পারবো। এটাতেও যে কখন বাড়ি ঢুকতে জানি না। যাই হোক, এখানে তবু অন্তত একটা জায়গা, বসার জায়গাটুকু পেয়েছি। বিশেষ করে আদরকে খাওয়ানোটা খুব দরকার, তার জন্য আমাদের একটা জায়গায় বসার খুব দরকার ছিল। এখানেই বসেছি, যা পাই অর্ডার করি, খাই। ও ওর খাবার বাড়ির থেকে আনা। এখন আদরকে খাওয়ানো চলছে। আজকে পাপার হাত ছেড়ে মায়ের হাতে খাওয়া চলছে। আমরা একটা জায়গায় এখন বসে আছি বলো, আবার হাত তুলে হয় বাবা। আজকে রাতের ডিনার বলে বাবলি
ফাইনালি বাড়িতে ঢোকা হলো। এখন ঘড়িতে বাজে 11:15। টোটো পেয়ে গেছিলাম, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, আর পারা যাচ্ছে না। এবার ফ্রেশ হতে হবে, দিয়ে লম্বা ঘুম। কালকে আবার ভোরের অঞ্জলি, ভোর মানে ওই সকালের অঞ্জলি মনে থাকে যেন। দেখা হচ্ছে আবার কাল, বাই।